আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকেও কিছু কেনর উত্তর খুঁজতে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার মাথায় ওই কেনগুলাই সবসময় ঘুরপাক চাই, কোনো কাজও নাই তো। কথায় আছে না, অকর্মের মস্তিষ্ক শয়তানের কারখানা। এই শয়তানের লাড়াছাড়ায় আমাকে শুধু ওই কেনগুলার প্রশ্নগুলার উত্তর খোঁজার চেষ্টা করে। প্রথমে হচ্ছে যে আমেরিকার সাথে ইরানের পরমাণু সমস্যা নিয়ে যখন আলোচনা চলতেছে, জাতিসংঘে, তার মাঝে হঠাৎ করে 13 জুন ইসরায়েল ইরানের উপর হামলা চালালো কেন? পরমাণু আলোচনার মাঝে ইসরায়েল ইরানের উপর হামলা চালানো কেন? দ্বিতীয়ত হচ্ছে, ইসরায়েলের হামলার পর ইরান যখন ইসরায়েলের উপর পাল্টা হামলা করতেছিল, তার মাঝে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল, আমরা এখন ইরানের সাথে যুদ্ধে জড়াবো না। ইরানের সাথে যুদ্ধে জড়াতে আমরা 2 সপ্তাহ সময় নিচ্ছি। এর পাকে পাক সেনাবাহিনী প্রধান ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করল। ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার পর উনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অনুরোধ করল। পাক সেনা প্রধান ট্রাম্পের সাথে দেখা করার পর ওনাকে নোবেল শান্তির জন্য অনুরোধ করল। সেই রাতে আমেরিকা ইরানের উপর হামলা করল। ইরানের 3টি পরমাণু কারখানার উপর হামলা করলো কেন? তারপরে হচ্ছে যে, এই আমেরিকার হামলার পর ইরান যখন মধ্যপ্রাচ্যের আমেরিকার বিভিন্ন ঘাঁটির উপর আক্রমণ শুরু করে দিল, তার কিছুক্ষণের পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিল কেন? এই কেনগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই এত কেনর মাঝে আমি একটা বাস্তব সত্য উপলব্ধি করতে পারছি। যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ নামবেন, যুদ্ধের ময়দানে আপনার সামনে সিংহ মামা, হাতি মামা, এমনকি হিমালয় পর্বতও থাকতে পারে আপনার সামনে কি আছে এটা না দেখেই আপনি যদি সামনের দিকে সৎসাহসের সাথে এগিয়ে দিতে পারেন, আপনার এই জয় অনিবার্য। এটার বাস্তব প্রমাণ হচ্ছে ইরান। সেলুট ইরান। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।